আমার ভাই জানেরাম, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিলের উস্তাদ যিনি ছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনার কিছু ভবিষ্যৎবাণী আপনাদের সামনে পেশ করে দিয়ে যায়। তিনি বলেছিলেন, এমন একটা সময় আসবে বাংলার জমিনে যারা অন্যায় জুলুম অত্যাচার করতেছ, আলেম ওলামাদেরকে যারা নির্যাতন করতেছ, তারা বাংলার জমিনে কোনো জায়গা পাবে না। শুধু তাই না, বাংলার জমিন ছেড়ে তাদেরকে ভারতে পালাতে বাধ্য হবে। চিল্লান মেরে বলতে হবে কথা ঠিক কি ঠিক না। শুধু তাই নয়, তিনি আরো বলেছিলেন যে বাংলার জমিনে এমন একটা সময় আসবে, যেই সময়ে বাংলার জমিনের বাতিলদের নাকের ডগায়, বাতিলদের চোখের সামনে কালেমার পতাকা পতপত করে উড়ে উঠবে। বাতিলরা টের পাবে না, বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে। আমার ভাই জানেরা, সামনে 12 তারিখ আসতেছে, আল্লাহ যদি রহমত করে, দেখবেন বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে। আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী ঠিক হয়ে যাবে। চিল্লান মেরে বলতে হবে সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يصح امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا শফিয়ানা মুহাম্মদ। প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান মনিবের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার সহিত পৃথিবীর বুকে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টা, সেই মহান পালনকর্তা, সেই মহান রিজিকদাতার নিকট
আমরা প্রশংসা জ্ঞাপন করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সমাজের সমাজপতি, রাষ্ট্রের রাষ্ট্রপতি, জিহাদের সেনাপতি, বিচারের বিচারপতি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা দেওয়ার সময় নেই, যেহেতু রাত হয়েছে, আমাদের প্রধান মেহমান আছে, আলোচনা করবেন। আমি সংক্ষিপ্ত কিছু কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহুম ফা ইন্নাহু মুলাকীকুম ইলা আখিরায়া। একদিন রে তোর সোনার শরীর, একদিন রে তোর সোনার শরীর থাকবে না রে হাই। মাটির দেহ মাটির সঙ্গে মিশিবে ধুলাই। একদিন রে তোর সোনার শরীর থাকবে না রে হাই। মাটির দেহ মাটির সঙ্গে মিশিবে ধুলাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কোরআনুল কারীমে সূরাতুল জুমা থেকে আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আজকের ওয়াজের বিষয় হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। পৃথিবীতে আমরা যারা বর্তমান বসবাস করতেছি, পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ। এর মধ্য থেকে 150 কোটি প্লাস মানুষ হচ্ছে মুসলমান, বাদ বাকি সমস্ত মানুষ ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, বোনা, মেথর, সাঙ্গর যা কিছু আছে, এই সমস্ত মানুষগুলি আমরা একদিন মারা যাব। আজ থেকে 200 বছর পূর্বে এই বাংলার জমিনে যারা শাসন করেছিলেন তারা কেউ পৃথিবীতে বেঁচে নাই। আবার আজ থেকে 200 বছর পরে এই বাংলার জমিনকে শাসন করবে আমরা কেউ বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এর পূর্বে যারা শাসন করেছেন, যারা ভালো কাজ করেছেন, তাদের জন্য বর্তমান সময়ে মানুষ দোয়া করে। আর যারা অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করেছেন তাদের জন্য গড় দোয়া করে। যেমন বর্তমান জামানায় ফ্যাক্সি লোডের মাধ্যমে টাকা এখান থেকে যেখানে ইচ্ছা পাঠাতে চান সেখানেই যায়, তেমনিভাবে এই তাদের আমলনামায় পাপ যোগ হতে থাকে। আর যারা ভালো কাজ করেছে তাদের আমলনামায় নেকি যোগ হতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবচাইতে উত্তম মানুষ যিনি, তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তারপরে যিনি হযরত আবু বকর আলাইহিস সালাম, তিনিও পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করেছেন। তারপরে যিনি, যাকে দেখলে শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তা দিয়ে যায় না, হযরতে ওমর। এই হযরতে ওমরও পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার ভাই জানেরা, আপনার একটি ছেলের সন্তান আছে, এই সন্তান চলাফেরা করতে আপনার ছেলের পা ভেঙে গিয়েছে।
আপনি ডাক্তারের কাছে যায় বলতেছেন, ভাই আমার ছেলের পায়ের হাড্ডি এখান থেকে সরে অন্য জায়গায় চলে গিয়েছে, বলুন তো ডাক্তারের কাজ হয়েছে ওই পাটা টেনে হিঁচড়ে হাড্ডিটা সমান জায়গায় পরিবেশ করে তারপরে বেন্টন বাঁধে দিবেন। কিন্তু আপনি বললেন আমার একটাই সন্তান, এই সন্তান যেন ব্যথা না পায়, এই সন্তানের পায়ে হাত দেওয়া চলবে না, কিন্তু এই সন্তানকে ভালো করতে হবে। ডাক্তার চিন্তা করলেন যেহেতু ছেলের পা ভেঙে গিয়েছে আর এর হাড্ডি যতক্ষণ পর্যন্ত সোজা করে না দেওয়া হবে ততক্ষণ তার পা ভালো হবে না, অতএব এই ছেলেকে আমার দ্বারা চিকিৎসা করা সম্ভব না। এবার এই ছেলের বাবা চিন্তা করলেন এই ডাক্তার পারবে না, অন্য ডাক্তারের কাছে নিয়ে যাই। তিনি গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যায়, বললেন আমার ছেলের পায়ের হাড্ডি ভেঙে সরে গিয়েছে, কিন্তু আমার ছেলেকে আমি অত্যন্ত ভালোবাসি, ভালোবাসার তাগিদে আমার ছেলে যেন কষ্ট না পায়, এর কোনো চিকিৎসা থাকলে দিয়ে দেন। এই হাতুড়ে ডাক্তার চিন্তা করলেন এর হাড্ডি যতক্ষণ না সরাবো ততক্ষণ পর্যন্ত চিকিৎসা দেওয়া যাবে না, অতএব প্যারাসিটামল কিছুটা লিখে দেই। বলুন তো এই হাড্ডি ভাঙ্গা সন্তানকে যদি আজীবন প্যারাসিটামল কিনা হয় তাহলে কি ভালো হবে? যতক্ষণ পর্যন্ত এই হাড্ডি জয়েন্টে জয়েন্টে মেকআপ করে দিয়ে বাঁধন না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত হাড্ডি বার পা ভালো হবে না। তেমনিভাবে বর্তমান বাংলার জমিনে রাজনীতিতে যে দুর্নীতি, এই রাজনীতির যে দুর্নীতি, এই দুর্নীতির সম্বন্ধে আলোচনা না করলে বাংলার জমিনে কখনো এই যেমন হাড্ডি ভাঙ্গা রোগীর মতো বাংলার জমিনে রাজনীতি কখনো ভালো হবে না। এখন আমরা সাধারণ মানুষ বলি হুজুরেরা রাজনীতি করবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 পারায় একটি সূরা দিয়েছেন। এই সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি হলাম রাজনীতিবিদ। আল্লাহ নিজে বলেছেন আমি রাজনীতি করি, আমি হলাম রাজনীতিবিদ। আর আমরা হলাম আমরা সকলেই ফকরানিবিদ। আমার ভাই জানেরাম, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিলের উস্তাদ যিনি ছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনার কিছু ভবিষ্যৎবাণী আপনাদের সামনে পেশ করে দিয়ে যায়। তিনি বলেছিলেন এমন একটা সময় আসবে বাংলার জমিনে যারা অন্যায় জুলুম অত্যাচার করতেছ, আলেম ওলামাদেরকে যারা নির্যাতন করতেছ, তারা বাংলার জমিনে কোনো জায়গা পাবে না। শুধু তাই না, বাংলার জমিন ছেড়ে তাদেরকে ভারতে পালাতে বাধ্য হবে। চিল্লান মেরে বলতে হবে কথা ঠিক কি ঠিক না? শুধু তাই নয়, তিনি আরো বলেছিলেন যে বাংলার জমিনে এমন একটা সময় আসবে যেই সময়ে বাংলার জমিনের বাতিলদের নাকের ডগায়, বাতিলদের চোখের সামনে কালেমার পতাকা পতপত করে উড়ে উঠবে। বাতিলরা টের পাবে না, বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে। আমার ভাই জানেরা, সামনে 12 তারিখ আসতেছে, আল্লাহ যদি রহমত করে দেখবেন বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে। আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী ঠিক হয়ে যাবে। চিল্লান মেরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, যে কথা বলতেছিলাম, হযরত ওমর পৃথিবীতে রাষ্ট্রপতি ছিলেন, তিনি রাজনীতি করেছেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তার ব্যবহার কেমন ছিল? হযরত ওমরের কথা কবি লিখতে গিয়ে বলেছেন, অর্ধ পৃথিবী করিয়াছে শাসন, ধুলের তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তাহার বারে বারে গিয়েছে খসি। অর্ধ পৃথিবী করিয়াছে শাসন, ধুলের তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তাহার বারে বারে গিয়েছে খসি। অর্ধ পৃথিবী করিয়াছে শাসন, তালি দেওয়া জামা গায়ে, কাঁধে
কাঁধে করিয়া আটার বস্তা দিয়েছেন দুঃখিনী মায়ে, অর্ধ পৃথিবী করিয়াছে শাসন, তালি দেওয়া জামা গায়, কাঁধে করিয়া আটার বোঝা দিয়েছে গরিবের মা। জোরে বলুন লিল্লাহে তাকবীর। আজকের নেতারা এরকম আছে, তারা তো রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আজকের নেতারা রাতের বেলা টাকে টাকে আটা কিভাবে ইউনিয়ন কাউন্সিল থেকে নিজের বাড়িতে নেওয়া যায় এই ধান্দায় থাকে। কথা বলুন ঠিক কিনা? আমাদের নেতা দরকার হযরতে ওমরের মতো, তাহলে এই বাংলাদেশ সোনায় পরিণত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত হযরতে ওমরের মতো নেতা আমরা বাংলার জমিনে আনতে পারবো না, ততক্ষণ পর্যন্ত দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী এই দেশ থেকে 1 ইঞ্চি পরিমাণ সরে যেতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আসুন, পৃথিবীতে সবচাইতে উত্তম মানুষ যিনি, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি রাজনীতি করেছেন। দ্বিতীয় মানুষ খলিফা হযরত আবু বকর, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তৃতীয় যিনি, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। চতুর্থ তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। পঞ্চম হযরতে আলী, তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন। পৃথিবীতে সবচাইতে উত্তম সময় ছিলেন নবী ও সাহাবীদের যুগ। জুড়ে বলি সুবহানাল্লাহ। তারপর থেকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী যা কিছু আছে পৃথিবীতে সৈলাব হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এইরকম আবারও হযরতে ওমরের মতো যুগ আমরা দেখতে চাই, আমরা পাইতে চাই। কিন্তু ঘরে বসে এই চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি যারা করে তাদেরকে যদি আমরা সাপোর্ট করি, আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে একটা আয়াত সূরাতুন নিসাই বলেছেন যে যারা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস এদেরকে সাপোর্ট করবে, তাফসিরের কিতাবের মধ্যে আছে, ডাইরেক্ট বর্ণনা করেছেন তাফসির কারক যে এদেরকে যারা ভোট দিবে, এই যারা অন্যায়, জুলুম, অত্যাচার, চাঁদাবাজি করেছে এর সমপরিমাণ পাপ তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার যারা সাপোর্ট করেছেন সৎযোগ্য নেত্রীকে, এই সৎযোগ্য নেত্রীকে সাপোর্ট করার কারণে তিনি যিনি রাষ্ট্র পরিচালনা করতে যত সব কামাই করবেন, যত ভালো কাজ করবেন, তার সমপরিমাণ ভালো কাজের সব যিনি সাপোর্ট করবেন তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منهم فإنه ملاقيكم إلى آخر آيات। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি মানুষদেরকে বলে দিন, মৃত্যুর জন্য যদি মানুষ পলায়ন করতে থাকে, মৃত্যুর জন্য যদি মানুষ এই প্রান্তর থেকে ওই প্রান্তর যেতে চায়, কিন্তু মৃত্যু এমন একটা সময় তার সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, দেখা করবে। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে উত্তম মানুষ, উত্তম চরিত্রবান, আখের জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবেন, এমন সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য আসতেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য কেবল জমিনে পা দেবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আজরাইল একটু দাঁড়াও। আজরাইল আল্লাহর অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর
অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আজরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ কি বলতে চান জলদি করে বলেন। আল্লাহ বলতেছে, আজরাইল কার জান কবজ করার জন্য তুমি যাইতেছো তুমি কি জানো? আজরাইল বলতেছেন, আল্লাহ আমি তো অবশ্যই জানি আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান আমি কবজ করার জন্য যাইতেছি। আল্লাহ বলতেছে, আজরাইল রে, সাধারণ মানুষের মতো জান কবজ করলে চলবে না, তাকে যেন শান্তিপূর্ণভাবে তার জানটা কবজ করে নিয়ে আসবেন। আল্লাহর ফেরেশতা আজরাইল বলেন, আল্লাহ আমার যতটুকু ইচ্ছা যতদূর সাধ্য আমি কোনো প্রকার শাস্তি যেন আমার নবীজি না পাই সেই দিকে খেয়াল রেখে কাজ করব। আজরাইল আবার রওনা দিলেন। আজরাইল চলে আসলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আবার আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল দাঁড়াও। আজরাইল দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আজরাইল কোথায় যাইছ? আজরাইল বললেন, আল্লাহ আমি তো আপনার হাবিবের জান কবজ করার জন্য যাইতেছি। আল্লাহ আবারও ডাক দিয়ে বললেন, আজরাইল তুমি কি জানো ওটাকে? আজরাইল বলতেছে, আল্লাহ আমি তো অবশ্যই জানি এটা তোমার হাবিব, তোমার বন্ধু, তোমার দোস্ত। আল্লাহ বলতেছেন, আজরাইল এই আমার বন্ধু আমার দোস্তকে যদি তুমি কষ্ট দাও তাহলে কি আমি আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আবার তোমাকে হুঁশিয়ার করে দিলাম, আমার নবীজির জান কবজ করতে যাচ্ছ যাও, কিন্তু টু শব্দ যেন আমার নবীজি না করে, এদিকে খেয়াল রাখবে। এবার আল্লাহর কথা মোতাবেক হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রওনা দিলেন। জমিনে পা দিয়েছেন। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল। আজরাইল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি জমিনে পা দিয়েছি, আপনি কি বলতে চান বলেন। আল্লাহ বলতেছে, আজরাইল রে, কার জান কবজ করার জন্য তুমি জমিনে পা দিয়েছো তুমি কি জানো? আজরাইল ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি তো জানি আপনার বন্ধু আপনার দোস্ত উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করার জন্য আমি জমিনে পা দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আজরাইল পৃথিবীর জন্মের পর থেকে শুরু করে এ পর্যন্ত যত জান তুমি কবজ করেছো আর যে লোকগুলি শাস্তি পেয়েছে, আমার নবীর জানটা এমন ভাবে কবজ করবে আমার নবীকে যেমন পিঁপড়া কামড় দিলে লাগে না, এইরকম ভাবে তুমি তার জানটা কবজ করবে। আজরাইল ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি পৃথিবীতে অনেক জান কবজ করেছি, কিন্তু এভাবে তো আপনি হুঁশিয়ারি দেন নাই, কিন্তু আজকের দিনে কেন এত হুঁশিয়ারি দিচ্ছ? আল্লাহ বলতেছেন, আজরাইল এটা আমার বন্ধু লাগে, এটা আমার হাবিব, এর জান কবজ করতে কোনো শাস্তি দেওয়া যাবে না। এবার আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে আজরাইল চলে গেলেন নবীজির কাছে। নবীজির কাছে যায় কেবল ডান হাতটা নবীজির বুকের উপর দিয়েছেন, সঙ্গে সঙ্গে টান দিয়েছেন, কারণ আল্লাহ প্রথমেই ডাক দিয়ে বলেছে নবীজির জান কবজ করতে যেন কোনো প্রকার শাস্তি না লাগে। আল্লাহর নবীকে যখন ডান হাতটা নবীজির বুকে দিয়েছেন, এমন সময় আল্লাহর নবী বলতেছে, আজরাইল হাতটা সরিয়ে নাও। সঙ্গে সঙ্গে আজরাইল হাতটা সরিয়ে নিলেন। আল্লাহর নবী বললেন, আজরাইল তুমি যখন ডান হাতটা আমার বুকের উপর জান কবজ করার জন্য দিয়েছো, আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের উপর চেপে বসেছে। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে আজরাইল এবার আরো আস্তে করে হাতটা নবীজির বুকের উপর দিয়েছেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বুক তার চেপে লেগেছে। আজরাইল আবার হাত টান দিয়েছেন। এইভাবে আল্লাহর নবীর বুকের উপর 3 বার আজরাইল হাত দিয়েছেন। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজরাইলকে নবীজি প্রশ্ন করলেন, হে আজরাইল তুমি কি প্রত্যেকবারে এভাবে এইরকম করে মানুষের জান কবজ করো? আজরাইল বলতেছে, আল্লাহর নবী
আমি যতদিন জান কবজ করেছি এভাবে কারো জান কবজ করি নাই, কিন্তু আমি যখন আপনার জানটা কবজ করার জন্য দুনিয়ায় পা দিয়েছিলাম, এই সময় আল্লাহ রব্বুল আলামিন আমাকে 3বার নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে, 3বার আমাকে পথিমধ্যে আটকে দিয়েছে। এই জন্য আমি আজরাইল যত দূর ইচ্ছা আমার, যত দূর আছে আমার হাতে হায়াত, এই জন্য আমি চেষ্টা করতেছি আপনার জানটা যেন খুবই সুন্দরভাবে বের করতে পারি। এবার আল্লাহ নবী বললেন, আজরাইল রে, আল্লাহ যেহেতু তোমাকে 3বার রাস্তার মধ্যে আটকে দিয়েছে আমার জান কবজ করার ব্যাপারে, কিন্তু তুমি যখন আমার বুকের উপর 3বার হাত দিয়েছো, 3বারই আমার মনে হয়েছে উহুদ পাহাড়টা আমার উপরে বসে গিয়েছে, উহুদ পাহাড় আমার বুকের উপরে বসে গিয়েছে, এত কষ্ট আমার হয়েছে, আমাকে কিছু সময় দাও, আমি আল্লাহর সঙ্গে কিছু কথা বলে নেই। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার উপরে যত জুলুম নির্যাতন যত কষ্ট হচ্ছে আমি এটা সয়ে নিলাম, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমি আল্লাহ, আমি নবীজি আপনার কাছে একটা দাবি করতেছি, আমার গুনাহগার উম্মতের মধ্যে যারা ঈমানদার হবে তাদের জান কবজ করলে যদি এত কষ্ট হয় তারা ঈমান হারা হয়ে যাবে, আল্লাহ মেহেরবানি করে তাদের জান কবজ করতে এমন সহজ কোনো উপায় আছে নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, নবীজি তোমার যে কষ্ট হয়েছে, তুমি যে কষ্ট পেয়েছো, এটা কষ্টকে কষ্ট মনে করো না, কিন্তু তোমার উম্মতের যদি ঈমানদার উম্মত হয়, যদি মুমিন উম্মত হয়, এমনভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে অর্ডার করব, পিঁপড়া কামড় দিলে যেমন মানুষ বুঝতে পারে না, এর চাইতো তাদের মৃত্যুটা সহজ হয়ে যাবে। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ।